ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য আর কে নারায়ণ এর লেখা ফাদার ফেল্প এই গল্পটির ইউনিট 2 এর অংশটা নিয়ে এসেছি। ঠিক আছে, আমরা ইউনিট 2 পড়ার আগে এই ইউনিট 2 এর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোর অর্থটা আমরা আগে জেনে নেব। ঠিক আছে, দেখো আমাদের এই ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে। আমরা যদি এই ওয়ার্ডগুলোর অর্থ না জানি তাহলে আমরা এই গল্পটা ভালোভাবে বুঝতে পারবো না। ঠিক আছে, দেখো আমরা যখনই কোনো টপিক পড়ব ওই টপিকের মধ্যে যে আননোন ওয়ার্ডগুলো থাকবে ওই ওয়ার্ডগুলোর অর্থ আগে আমাদের জানতে হবে। তাহলে তাহলে আমরা খুব সহজভাবেই ওই টপিকটা বুঝতে পারবো। ঠিক আছে, দেখো এখানে কিছু ওয়ার্ড রয়েছে ইউনিট 2 এর। আগে আমরা এই ওয়ার্ডগুলোর মানেটা দেখে নেব। ঠিক আছে, দেখো অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, বিহেভিয়ার আচরণ, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, প্রপোজড প্রস্তাব করেছিল, প্রোটেস্ট প্রতিবাদ, নো অ্যামাউন্ট কোনো রকম, প্রোটেস্ট প্রতিবাদ, বাই দ্য টাইম যতক্ষণে, কম্পোস্ট লিখে ফেললেন, এনভেলপ খাম, সিল্ড মুখ বন্ধ করে দিলেন, অ্যাপ্রিহেনসিভলি শঙ্কিতভাবে বা ভয়ের সাথে। ঠিক আছে, প্লেন্টি অফ থিংস অনেক কিছু, ফিলিং অনুভব করে, ওরস সবচেয়ে খারাপ, কনফায়েন্স বিবেক, বদার্ড বিব্রত করেছিল, অ্যাট অল আদৌ, শিওর নিশ্চিত, ডেসক্রিপশন বর্ণনা, অ্যাকুরেট যথাযথ, মিক্স আপ মিশিয়ে ফেলেছে, রিয়াল বাস্তব বা সত্যি, ইমাজিন কল্পনা, মেক আপ হিজ মাইন্ড মনস্থির করতে, আফটার অল সর্বোপরি। ঠিক আছে, তারপরে দেখো ওকে, পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে, মোর ফ্রেন্ডলি বেশি বন্ধুত্বপূর্ণ, স্পেশাল মানে বিশেষ, রিগার্ড মানে ভালোবাসা বা সম্মান, ঝিমঝিম ডিজি ঝিমঝিম করছিল, কনফিউশন চিন্তায়, ডিসাইড স্থির করতে পারছিল না, ডিজার্ভ যোগ্য, এলিগেশন অভিযোগ, গ্রিপ দুঃখ পাচ্ছিল, মাউস্টেক গোপ, আনসেভেন চিক দাড়ি না কামানো গাল, সরো দুঃখ, রিকল মনে করা, ডার্ক ফেস শ্যামবর্ণ মুখ, ফিল্ড ভরে উঠেছিল। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই গল্পটা পড়ব। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস লিসেন মাই স্পিচ। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই গল্পটা পড়ব ইউনিট 2। ঠিক আছে, দেখো স্বামী হোপড স্বামী আশা করেছিল, দ্যাট যে, উইথ দিস এটাকে নিয়ে, এটা বলতে তার শিক্ষক স্যামুয়েলকে নিয়ে, হিজ ফাদার তার বাবা, উড বি মেড টু সি হয় হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, যে সে কেন ওই দিন স্কুলকে অ্যাভয়েড করছে বা এড়িয়ে যাচ্ছে, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণটা একটা অপ্রত্যাশিত রূপ নিয়েছিল, প্রপোজ তিনি প্রস্তাব করেছিলেন, টু সেন্ড পাঠাতে, এ লেটার একটি চিঠি, উইথ স্বামী তার ছেলে স্বামীকে দিয়ে, টু দ্য হেডমাস্টার তার প্রধান শিক্ষক মহাশয়কে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট নো অ্যামাউন্ট কোনো রকম, অফ প্রোটেস্ট প্রতিবাদ, ফ্রম স্বামীর দিক থেকে, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড যে তার মনটাকে পরিবর্তন করতে পারবে না, তার বাবার মনটাকে পরিবর্তন করতে পারবে না স্বামী যতই চেষ্টা করুক। ঠিক আছে, বাই দ্য টাইম ঠিক সেই মুহূর্তে, স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল স্বামী স্কুলের জন্য প্রস্তুত হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার বাবা একটি দীর্ঘ চিঠি লিখে ফেললেন,
টু দ্য হেডমাস্টার, তার প্রধান শিক্ষক মহাশয়কে। হি পুট ইট, তিনি এটাকে রাখলেন, ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে, অ্যান্ড ফিল্ড ইট, এবং তার মুখ বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ? স্বামী আক্স অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী তার বাবাকে ভয়ের সাথে জিজ্ঞেস করল। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েলকে নিয়ে এখানে কিছু লিখেছেন? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা তিনি কি করেছেন? এভরিথিং ইজ হেয়ার ইন দ্য লেটার, এই চিঠির মধ্যে সব কিছু আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার স্যারকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুল গিয়েছিল। ফিলিং, অনুভব করে, দ্যাট যে হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, যে সে ছিল এই পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ ছেলে। হিজ কনফাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বিব্রত করেছিল। হি ওয়াজ নট অ্যাট অল ফিওর, সে আদৌ নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, যে তার স্যামুয়েল সম্পর্কে বর্ণনা দেওয়া ওটা সঠিক ছিল কি না। হি ফেল্ড, সে বুঝতে পেরেছিল। হি মিক্স আপ, সে মিশিয়ে ফেলেছে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, সত্যি এবং কল্পনা, এই দুটোকে। স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, তার শিক্ষক স্যামুয়েলকে নিয়ে তার মনটাকে ঠিক করতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, স্যামুয়েল মোটেই খারাপ মানুষ ছিলেন না। আফটার অল, আদৌ ছিলেন। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, তিনি অন্যান্য শিক্ষকের তুলনায় বেশি বন্ধুভাবাপন্ন ছিলেন। স্বামী অলসো ফেল্ড, স্বামী আরও বুঝতে পেরেছিল। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, যে স্যামুয়েলের একটা বিশেষ ভালোবাসা ছিল তার প্রতি। কার প্রতি? স্বামীর প্রতি। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা চিন্তায় ঝিমঝিম করছিল। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারছিল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যে স্যামুয়েলের বিরুদ্ধে ওই চিঠিতে অভিযোগ যেটা লেখা ছিল সে তার যোগ্য কি না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে স্যামুয়েলকে নিয়ে যতই ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, স্বামী ততই দুঃখ অনুভব করছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের শ্যামবর্ণ মুখটাকে মনে করে। হিজ থিন মাউস্টেক, তার পাতলা গোপ। আনসেভেন চিক, দাড়ি না কামানো গাল। অ্যান ইয়েলো কোট, এবং হলুদ কোট। ফিড, ভরিয়ে তুলেছিল। স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখের সাথে। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের লেসন 1 আর কে নারায়ণ এর লেখা ফাদার সেলফ এই গল্পটির ইউনিট 2 পড়িয়ে শোনালাম। পরের ক্লাসে আমি তোমাদের ইউনিট 3 এর যে পরের অংশটা রয়েছে ওটা নিয়ে আসবো। ঠিক আছে।